দুনিয়া এবং আখিরাতের সবচাইতে বড় কঠিনতম শাস্তি জাহান্নাম। ওই কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে হাতের বাম পাশে প্রজ্বলিত দেখবে, ধাউ ধাউ করতেছে, ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা প্রত্যেক রশিতে ৭০,০০০ করে যখন টেনে ধরে রাখবে, ওই ভয়াবহ মুহূর্ত যখন সামনে চলে আসবে, তখন মানুষ ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি মিথ্যে কথা বলবে না? নামাজ না পড়েও কি বলবে না যে আমি নামাজ পড়েছি? যে ব্যক্তি জীবনেও মিথ্যা বলে নাই, সেও তো বলবে আল্লাহ আমি জীবনে কোনো পাপ করিনি, আমার এই জাহান্নামে দিয়েন না। সবাই মিথ্যে কথা বলতে থাকবে, যারা যারা দুনিয়া থেকে গুনাহ করে যাবে, জাহান্নামের ভয়ে বলতে থাকবে আল্লাহ আমি নামাজ পড়েছি। মিথ্যুকরা বলবে আল্লাহ আমি মিথ্যে কথা বলি নাই। হারামখোর বলবে আল্লাহ আমি কখনো হারাম খাই নাই। সুদখোর বলবে আল্লাহ আমি কখনো সুদ খাইনি। জিনাকারী বলবে আল্লাহ আমি কখনো জিনা করি নাই। তখন মানুষের এটা স্বভাব, দুনিয়াতেও আছে, ওই পারেও কি করবে, থাকবে। তাই আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু সাক্ষী নজরদারি করবার জন্য রেখেছে। কথার কথা, আপনি রাস্তায় বের হয়েছেন, আপনার পিছনে একটা গোয়েন্দা লাগিয়ে দিলাম। আপনি সারাদিন অপরাধ করে যখন ঘরে ফিরবেন, এখন জিজ্ঞাসা করা হবে আপনি সারাদিন কোনো অন্যায় করেছেন কিনা, আপনি বলবেন করিনি। তখন আপনার পিছনে লাগিয়ে দেওয়া গোয়েন্দা দাঁড়িয়ে বলবে তুমি মিথ্যে কথা বলতেছো, তুমি এই সময় এটা করেছো, ওই সময় ওইটা করেছো, সব আমি পিছন থেকে তোমাকে ফলো করেছি। ঠিক তদ্রূপ আল্লাহ পাক আমাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের পিছনে 4টা করে গোয়েন্দা আছে। কয়টা? 4টা গোয়েন্দা। এই 4টা যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, বান্দা মিথ্যে কথা বলতে দেরি করবে, ওই 4টা যে গোয়েন্দা তারা সাক্ষ্য দিতে দেরি করবে। তো সেই 4টা কি? 1 নাম্বার হলো জমিন বা মাটি। আপনি যা কিছু করতেছেন হয়তো আমি দেখতেছি না, আপনার বাপ মা ভাই বোন কেউ বন্ধু বান্ধব দেখছে না, মাটি দেখতেছে কিনা? আপনি যতই গুনাহ করতেছেন এই মাটির নিচে গিয়ে তো আর করেন না, মাটির উপরেই করতেছেন। কিয়ামতের ময়দানে এই মাটি আল্লাহ দরবারে সাক্ষ্য দিবে। 2 নাম্বার রাত সাক্ষী আল্লাহ দুনিয়াতে রেখেছেন ফেরেশতাদেরকে। আপনি দুনিয়ার বুকের 750 কোটি মানুষকে ফাঁকি দিতে পারলেও ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব? আপনার সাথে 8টা 10টা 12টা ফেরেশতা 24 ঘন্টা লেগে আছে, আপনি ফেরেশতাদেরকে ধোঁকা দিতে পারবেন না। আপনি যেখানে যাবেন সেখানেই সাথে সাথে আপনার ফেরেশতা যাবেই। কাল কিয়ামতের ময়দানে যখন অপরাধীরা অপরাধের কথা স্বীকার করতে চাইবে না, তখন ফেরেশতাকে আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবেন ফেরেশতা সাক্ষ্য দাও। তখন ফেরেশতা বলবে বান্দা তুমি তো দরজা বন্ধ করেছো মানুষের চক্ষু থেকে ফাঁকি দিয়ে লুকাইবার জন্য, কিন্তু আমি ফেরেশতার চক্ষু তুমি ফাঁকি দিতে পারো নাই। 3 নাম্বার রাত সাক্ষী আল্লাহ রাখছেন আমল নামা। আপনি যা কিছু করতেছেন, আপনার 2 পাশে 2 কাতিবাইন ফেরেশতা মালায়েকা, তারা লিখতেছে আপনার 24টা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তারা উঠাইতেছে। আপনি কখন খাইতেছেন, কখন ঘুমাইতেছেন, কখন আল্লাহর নাম নিচ্ছেন, কখন গুনাহ করতেছেন, সব খাতায় উঠতেছে। 3 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ পেশ করবেন আপনার আমল নামাকে। বান্দা তুমি যা করেছো মুখে তো বলতেছো, তোমার 4 নাম্বার সাক্ষী তোমার সামনে আমল নামা হাজির, এটা দেখে দেখে বলো মিথ্যে কিনা। আল্লাহ তাআলা 4 নাম্বার সাক্ষী পেশ করবেন, রাত সাক্ষী। 4 নাম্বার সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কিয়ামতের ময়দানে আপনি হয়তো বলবেন আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষেই তো কথা বলবে, আর আমার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা কিভাবে কথা বলবে? আমি নাড়াইতে পারলে নড়ে, নয়তো নড়ার শক্তি নেই। আমি দেখতে চাইলে চোখের মাধ্যমে দেখতে পারি, নয়তো চোখের দেখার কোনো ক্ষমতা নেই।
আমি চলতে পারলে আমার পা চলে, না হলে আমি দাঁড়িয়ে থাকলে আমার পা চলার কোনো ক্ষমতা নেই। বান্দা, তোমাকে আল্লাহ এই ক্ষমতাটা দিয়েছেন বলেই তুমি চালাইলে পা চলতে পারে। কিন্তু আল্লাহ যদি পাকে বলে বান্দার পা তুমি চলতে শুরু করো, তুমি বান্দার যতই স্থির থাকার চেষ্টা করো, পা কিন্তু চলবে। তোমার ইচ্ছাধীন যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন দুনিয়াতেই, কিয়ামতের ময়দানে আল্লাহ হাত পাকে কেমন করে সাক্ষ্য দেওয়াইবেন সেটা আল্লাহ অবাস্তব হলেও কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যেন বান্দা বিশ্বাস করতে বাধ্য হয়। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, তোমার যা কর্মফল আছে, তুমি মুখে মিথ্যা বলবা, জবানটা বন্ধ হয়ে যাবে, তোমার হাত কথা বলবে, তোমার পা সাক্ষ্য দিবে, তোমার জবান কথা বলতে থাকবে, তুমি কি করেছো না করেছো সব আল্লাহর সামনে পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গোয়েন্দা আপনার আমার পিছনে লাগাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত মর্যাদা কেন দান করেছে? জমিনের উপরে চলতেছি, গুনাহ করতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, অথচ আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু শ্রেষ্ঠত্ব দান করি নাই, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। শুধু এখানেই শেষ করি নাই, ওয়া হামালনাহুম ফি বাররি ওয়াল বাহরি, এবং আমি আল্লাহ জমিনের মধ্যে এবং পানির মধ্যে, জলে স্থলে আমি আল্লাহ তাআলা চলার জন্য বাহন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং হালাল রিজিক আমি আল্লাহ আমার বান্দাদের কাছে বন্টন করে দিয়েছি। শুধু শ্রেষ্ঠত্ব দান করেছেন এখানেই শেষ নয়, সব মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শুধু শ্রেষ্ঠত্ব দিয়েই ক্ষান্ত হন নেই, আল্লাহ বলতেছেন, ওয়া হামালনাহুম, আমি তোমাদেরকে বাহন দান করেছি, মিনাল বাররি ওয়াল বাহরি, সমুদ্রের মধ্যে এবং জমিনের মধ্যে চলাচলের জন্য, যেন বান্দা তুমি শ্রেষ্ঠ মানুষ, তোমার যেন চলতে কষ্ট না হয়। আমি আল্লাহ ঘোড়ার উপরে তোমাকে চলার ব্যবস্থা করে দিয়েছি, আমি আল্লাহ নৌকার মধ্যে চলার ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ চাই আমার বান্দা যে শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠত্ব দুনিয়াতেও টিকে থাকুক, পরকালেও টিকে থাকুক। এরপরে আল্লাহ বলতেছেন, শুধু শ্রেষ্ঠত্ব দিয়েছি, চলার জন্য যানবাহন দিয়েছি, এখানেই শেষ নয়, আমি আল্লাহ তোমাকে একটা পেটও দিয়েছি, সেই পেটের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ পবিত্র রিজিক থেকে করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, রিজিক দিয়েছেন, চলাচলের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন। এত কিছুর ফলেও আল্লাহ বিনিময়ে চান শুধু কি? ইবাদত। আমার আল্লাহ দুইটা জিনিস চায়, আল্লাহ যা বলছেন তা করো, যা থেকে নিষেধ করছেন তা থেকে বেঁচে থাকে। এই দুইটা কাজের জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এত মর্যাদা দান করেছে। এখন বলবেন, হুজুর তাহলে এই দুনিয়া কি জন্য বানাইছে? আল্লাহ রাসূল এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম, দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। তোমরা দুনিয়াতে চলবা, দুনিয়াতে তোমার যা কিছু প্রয়োজন, তাকায় দেখেন না চোখ যত দূর যায়, যা আছে সব কিছুর কোনটা আপনার প্রয়োজনে নেই? গাছ দেখতেছেন, গাছের ফল আপনার প্রয়োজন কিনা? গাছের কাঠ আপনার প্রয়োজন কিনা? মাটি পানি আপনার প্রয়োজন কিনা? পশু পাখি সব কিছু আপনার প্রয়োজন। যদি আপনার প্রয়োজন না হতো, আল্লাহ অযথা অযথা সৃষ্টি করতেন না। আপনার আমার জন্য যা কিছু আছে সব কিছুই উপকারী, আপনার আমার খেদমতের জন্য আল্লাহ বানাইছে। এজন্যই তো রাসূল বলতেছেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদের জন্য বানানো হয়েছে দুনিয়াকে, আর তোমাদেরকে বানানো হয়েছে পরকালের জন্য। তোমাদের জন্য দুনিয়ার জন্য তোমাদের বানানো হয়নি, বরং দুনিয়াকে তোমাদের জন্য বানানো হয়েছে।
আর যদি মনে করো আমাকে দুনিয়ার জন্য বানানো হয়েছে, তাহলে তোমার দুনিয়াও যাবে, পরকালও যাবে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াকে বানানোর পর দুনিয়াকে